হ্যালো ভিউয়ার্স, কুকিং রেসিপি চ্যানেলে আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি চিংড়ি কষা। তো চলো, আজকে আমি দেখো দুটো গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। গলদা চিংড়ি দুটো পরিষ্কার করে আমি কিন্তু কাঠিও ভরে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমি আজকে চিংড়ি কষাটা রান্না করব। এখানে দেখো আমি লবণ মেশাচ্ছি, লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে আমি এই চিংড়ি মাছের গায়ে হাত দিয়ে মিশিয়ে দেব লবণ এবং হলুদটাকে। তো খুব ভালো মতো মেশানো হয়ে গেলে ওইদিকে দেখো আমি একটা কড়াই অলরেডি উনানে বসিয়ে দিয়েছি। একটু বেশি পরিমাণেই তেল নেবে, কারণ যেহেতু চিংড়ি মাছ দুটো বড়, সো একটু তেলটাও বেশি লাগবে। আর এসব রান্নায় একটু তেল বেশিই লেগে থাকে। তো চলো, আজকে আমি চিংড়ি কষা রান্না করছি। তো তেলটা হালকা হালকা গরম হয়ে গেছে। আমি এবার কড়াইতে মাছটা দিয়ে দিলাম। কড়াইতে মাছটা দিয়ে এইদিকে দেখো আমি মশলা সব তৈরি করে রেখেছি। এখানে দেখো রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, টমেটো পেস্ট, আর এখানে দেখো আদা পেস্ট। এই পেস্টগুলো আমি করে নিয়েছি। আর কিছু মশলা পেস্ট করার প্রয়োজন নেই, আর সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ওয়ান বাই ওয়ান করে আমি তোমাদের সাথে শেয়ার করি। চিংড়ি মাছটাকে আমি খুব ভালো মতো একটু ঢাকা দিয়ে রেখে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে একটু লাল লাল করে ভেজে নিয়ে আমরা চিংড়ি মাছ দুটোকে তুলে ফেলবো। দেখো আমি খুব ভালো করে এপিট ওপিট করে নাড়িয়ে দিচ্ছি, যাতে যেহেতু খোসাটা থাকবে তার উপর থেকেই আমরা ভাজবো, তো আমাদের খুব ভালো করে চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে। আমি এবার পরিষ্কার খুব ভালো করে ভেজে নিয়েছি। এবং দেখো এখানে কড়াইতেও কিন্তু তেলটা খুব গরম আছে। এবার আমি ওয়ান বাই ওয়ান করে মশলা অ্যাড করব। এখানে আমি সামান্য পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিলাম। একটু লাল লাল করে আমি ভাজবো। তো চলো, যতক্ষণ না পর্যন্ত কাঁচা স্মেলটা ছাড়ছে ততক্ষণ না পর্যন্ত আমি কিন্তু এটাকে ভেজেই যাব। ভাজার পরে একটা সুন্দর স্মেল বেরোবে, সেটা যতক্ষণ না বেরোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নাড়াতেই থাকতে হবে, কারণ মশলাটা যেন কোনো কারণেই কড়াইতে লেগে না যায়। তো চলো, একদম স্টিমটাকে কমিয়ে নিয়ে ওয়ান বাই ওয়ান মিক্সড করবে। এবার আমি এখানে সামান্য পরিমাণ আদা পেস্ট দিয়ে দিয়েছি। তোমরা ওখানে দেখেছো আমি কিন্তু অনেকটা করে মশলা করে রেখেছি, সেখান থেকে আমি অল্প অল্প পরিমাণ করে পেস্টগুলো মেশাতে শুরু করলাম। প্রথমে দিলাম রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি আদাটাকে দিলাম। দেখো এখানে আদাটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ বাটাটা মিক্সড করছি। তো পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা আমি কিন্তু পুরোটাই দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজের একটু উগ্র গন্ধ হয়, কাঁচা গন্ধটা, তো সেটাকে কাটানোর জন্য আমি একবারেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। বাকি মশলাগুলো কিন্তু আমি সব একসঙ্গে অ্যাড করিনি, তোমরা এখানে দেখছো। তো চলো দেখতে থাকো। খুব ভালো মতন যতক্ষণ না পর্যন্ত তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে হবে। আর পেঁয়াজটা কিন্তু অনেকটা টাইম ধরেই আমাদের জালটাকে একদম স্লো করে দিয়ে আমাদের কিন্তু এটা নাড়াতেই থাকতে হবে। এখান থেকে কিন্তু এই রান্নাটা করার সময় এখান থেকে একটুও নড়া যাবে না, কারণ যদি আমরা সরে যাই তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো চলো দেখো, কন্টিনিউ কিন্তু মশলাটাকে নাড়াতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটার গায়ের থেকে তেল বেরোচ্ছে। এরপরে কিন্তু আমি আস্তে আস্তে করে ওয়ান বাই ওয়ান করে কিন্তু আরও অনেক কিছু অ্যাড করব। তো দেখো এখানে আমি কিন্তু আরও একটু আদা পেস্ট মিশিয়ে দিলাম। এবার দেখো সঙ্গে টমেটো দিলাম, যেই পেস্টগুলো আমি বানিয়ে রেখেছিলাম। তোমরা আগে দেখেছো আমি আদা অল্প পরিমাণ মিক্সড করেছি। এরপরে আমি আদা আবারও দেখো রসুনটাকে যে বেটে রেখেছিলাম সেটা মিক্সড করলাম। প্রথমে কিন্তু আমি অল্প অল্প করে নিয়ে এরকম দিয়েছি, মিশিয়ে নিয়েছি। খুব সুন্দর করে মেশানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আবার বেশি বেশি পরিমাণ করে মিশিয়ে দিলাম। এবার চলে আসি, এবার আমি হাফ চা চামচে লবণ অ্যাড করলাম। লবণটা আর ঝালটা কিন্তু সম্পূর্ণই নিজেদের পরিমাণ মতন। এবার চলো
এর সঙ্গে আমাকে আরও কিছু অ্যাড করতে হবে। আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব হলুদ, 1/2 চা চামচ হলুদও দিয়ে দিলাম। এবার দিয়ে খুব ভালো করে নাড়াবো। যেহেতু আমার চামচটা ছোট তাই আমি 2 চামচ দিয়েছি, কিন্তু চা চামচের 1/2 চামচই হলুদ দিতে হবে এখানে। লবণটা আর ঝালটা কিন্তু নিজেদের পছন্দ মতন, তো সেটা মাপ আমি যেটা দিলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার খুব ভালো মতন লবণ আর হলুদটাকে আমি মিশিয়ে নেব, কারণ হলুদেরও একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা যতক্ষণ না পর্যন্ত তেলের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই মশলাটাকে তৈরি করতে থাকবো। তো পুরো মশলাটা যতক্ষণ না পর্যন্ত তৈরি হয় আমাকে খুব ভালো মতন নাড়িয়ে যেতে হবে। নাড়িয়ে যাওয়ার পরে এই দেখো এখানে কিন্তু আমার মশলাটা অনেকটাই হয়ে এসেছে, পুরোপুরি হতে আরেকটু বাকি আছে। তো চলো ততক্ষণে আমি তোমাদের কিছু কথা বলে ফেলি। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং বেল আইকন ওপেন করতে কিন্তু ভুলো না। তো চলো এই ধরনের নিত্য নতুন রান্না দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটি ওপেন করতে হবে, যাতে নোটিফিকেশানের মাধ্যমে আমার নতুন নতুন রান্নার রেসিপিগুলো তোমাদের ঘরে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যায়। এবার দেখো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নার যে মশলাটা সেটা কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখো আমি কিন্তু কড়াইতে একটুও লাগতে দেবো না, কন্টিনিউ আমাকে নাড়িয়ে যেতে হবে। খুব ভালো মতন নাড়াতে নাড়াতে যখন মশলাটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে ততক্ষণের অপেক্ষা কিন্তু আমাদের করতে হবে। তাহলে আমরা এখানে যা যা অ্যাড করলাম একবার বলে দিই। রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট এবং টমেটো পেস্ট, এগুলো আমি মিশিয়েছি, এখনও কিন্তু ঝাল এখানে অ্যাড করিনি। তারপরে আমি অ্যাড করেছি লবণ এবং হলুদ, যেটা দেওয়ার পরে কিন্তু আমি মশলাটাকে তৈরি করছি। এখনও পর্যন্ত পুরোপুরি আমার মশলা তৈরি হয়নি, এখনও আমার বাকি আছে এখানে লঙ্কা মেশানো আর আলাদা একটু মশলা, সেগুলো অ্যাড করা বাকি আছে। তো চলো এবার আমি মিশিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কারণ আমরা খুবই ঝাল কম খাই, সো আমি লাল লঙ্কার গুঁড়ো কিন্তু এখানে মিক্সড করিনি, যেহেতু আমরা ঝাল খাই না। কাশ্মীরি লঙ্কাতে কালার এবং হালকা পরিমাণ ঝাল দুটোই হবে। তো চলো দেখো লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। এইবার আমি মশলাটাকে খুব ভালো মতো নাড়িয়ে নিচ্ছি। দেখো আমার মশলা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি মশলাটার একটু পরিমাণ জল দিয়ে দিলাম, কারণ যতক্ষণ ধরে আমি মশলা রেডি করছি তোমরা দেখেছো আমি কিন্তু একটুও জল মেশাইনি। তো এইবার আমি সামান্য পরিমাণ জল মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর এখন আমি জল দিলাম, তার কারণ হলো যেহেতু লবণ হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেগুলো যেন কোনো কারণেই পুড়ে না যায়, সেই কারণ। এখানে দেখো আমি কিছুটা পরিমাণ মিট মশলা অ্যাড করেছি। তোমরা দেখেছো আমি লঙ্কা তেমন কিছু অ্যাড করিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে খুব বেশি একটা ঝাল হবে না, এবং মিট মশলাতেও কিছু পরিমাণ ঝাল থাকে। তো দুটো মিলিয়ে আমরা যে একদম ঝাল কম খাই সেই ঝালটুকু চলেই আসবে। তো চলো দেখো এবার আমি মশলাটাকে আরও সুন্দরভাবে রেডি করে নিচ্ছি। যেহেতু গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি সেই কারণে সামান্য পরিমাণ একটু জল দিয়ে নিলাম, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। তো দেখো এখানে আমার মশলা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার আমাকে যেটা করতে হবে, তার আগে তোমাদের যেটা করতে হবে সেটা কিন্তু ভুলো না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি যে রসুন পেস্টটা রেখে দিয়েছিলাম সেই রসুনটাকে আমি কিন্তু অবশেষে আরেকটুখানি মিলিয়ে দিলাম। কেন বলো তো রসুনটাকে আমি ভাগে ভাগে মেলাচ্ছি? কারণ হচ্ছে রসুনটা যতবার আমি মেশাবো, শেষের দিকেও কাঁচা রসুন পেস্ট যতবার মেশাবো ততবারই আমার রান্নায় কিন্তু আলাদা রকম একটা ফ্লেভার আসবে। তো সেই কারণে আমি রসুনটাকে একবারে না মিশিয়ে আমি কিন্তু ভাগে ভাগে মেশাচ্ছি, যাতে সেই স্মেলটা ভীষণ সুন্দর একটা স্মেল সেটা যেন আমি রান্নাটা তৈরি হওয়ার পরেও পাই।
নর্মালি রসুন মেশালে তো গন্ধ পাওয়াই যায়, তবে এইভাবে মিশিয়ে দেখবে ভীষণই সুন্দর স্মেল পাওয়া যায়। এখানে দেখো এবার আমি মশলাটা তৈরি হয়ে যাওয়ার পর আমি কিন্তু চিংড়ি দুটো দিয়ে দিয়েছি। আমার এখানে বেশি মশলার প্রয়োজন নেই, কারণ দুটো চিংড়ি মাছে যেহেতু, সেই কারণে। তো চলো দেখো, এবার আমার মশলার সাথে চিংড়ি মাছটাকে খুব ভালো মতন মাখিয়ে নিয়েছি। এবার আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করব। তো চলো জলটা দিয়ে দিই। জলটা দিয়ে কিছুটাই আমাকে ফুটাতে দিতে হবে। দেখো এখানে কিন্তু মশলার থেকে তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো কড়াইতে। এইবার আমি জলটা মিশিয়ে দেব। জলটা মিশিয়ে দিলাম। যতটুকু পরিমাণ জল আমাদের এখানে প্রয়োজন আছে আমরা কিন্তু সেই পরিমাণই জল মিশাবো। তোমরা যারা এইভাবে রান্না করবে, তোমরা যতটা পরিমাণ মাছ নেবে, আমি তো এখানে 2 পিস নিয়েছি, আমার এখানে বেশি কিছুর প্রয়োজন নেই। আমি কিন্তু আমার পরিমাণ মতন জলটা আমি এখানে মিশিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে কিছু টাইম রেখে দেব। এই 10 মিনিটের মতন একদম হালকা ফ্লেমে দিয়ে রাখবো, ঢাকা দিয়ে মাছটা তৈরি হওয়ার জন্য। তো চলো মাছটা রেডি হতে থাক। ততক্ষণ আমরা যেটা করব সেটা হচ্ছে, তোমরা কিন্তু একদমই ভুলবে না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। তো দেখো আমি চলে এসেছি, আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, জলও টেনে গেছে। যেহেতু চিংড়ি কষা, তাই একদম কষিয়েই নিলাম। তো কেমন হয়েছে বলতে যেন ভুলো না, একটা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর এখানে তোমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারো, সেটা হচ্ছে গরম মশলা, যেটা আমরা একদমই রান্নায় ইউজ করি না, সেই জন্য আমি গরম মশলা কিন্তু এখানেও অ্যাড করিনি। তোমরা যারা গরম মশলা রান্নায় দিতে পছন্দ করো বা ভালো খাও, তোমরা অ্যাড করতে পারো এখানে। তো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। তো চলো, চিংড়ি মাছ কষা রেডি হয়ে গেছে, আমাদের এখন সার্ভ করার সময় চলে এসেছে। তো চলো আজকে এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই জানিও। টাটা বাই বাই। আসছি নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি।